গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে প্রায় কটা বলছি দাঁড়াও, প্রায় বাজে 12টা 10। মানে এখনো আমি কাজ কিছু করে উঠতে পারিনি। যারা বলে না যে ঘরে কিসের কাজ, তোমাদেরকে একবার দেখাই যে একটা দিনে একটা মানুষ, একটা ঘরের মেয়ে বা ঘরের বউ, তাকে কত কাজ করতে হয়, তারপরেও তাকে শুনতে হয় কি কাজ করো সারাদিন, ওই তো খুন্তি নাড়াও। চলো তাহলে একবার দেখাই। প্রথমে বেডরুমটা দিয়েই শুরু করি। দেখো এখনো বিছানা তুলতে পারিনি, ঘড়ির কাঁটায় আবারও দেখাই 12টা 10। এত জামা প্যান্ট, দেখো কদিন ধরে বৃষ্টি হয়েছিল, প্রচুর জামা প্যান্ট, এগুলো সব কাঁচা ছিল, সেগুলো এনে রেখেছি। বিছানা তুলতে পারিনি, এই যে ছোট মেয়েকে এখনও খাওয়াতে পারিনি। একবার ডাইনিংটা তোমাদের দেখাই চলো। এটা হচ্ছে আমাদের টেবিল, ডাইনিং টেবিল। সোফাটার অবস্থা দেখো, মানে কেউ কোনো কাজ, এগুলো কারোর চোখে পড়ে না যে এইভাবে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে একটু গোছায়, এসবের বেলায় নেই, মুখে বলার বেলায় খুব আছে। এদিকে রান্না বসিয়েছি দেখো, এইদিকে উচ্ছে ভাজা আমি বসিয়েছি। কেউ অতটা সেরকম পছন্দ করে না উচ্ছে ভাজা। এইদিকে দেখো মাছ ভাজা হচ্ছে, বেশ খানিকটা মাছ ভাজাও হয়ে গেছে। এদিকে মাছের ঝোল হবে, লাল শাক ভাজা হবে, আর এদিকে উচ্ছে ভাজা বসিয়েছি। ডাল হবে এখনও। দেখো এই অবস্থা, এটা হচ্ছে আমার রান্নাঘর। এখানে দেখো যেহেতু রাখি ছিল, গেছিলাম মামার বাড়িতে, জামা প্যান্টের এখন এরকম পড়ে রয়েছে, স্কুলদের ব্যাগ এখানে রয়েছে। এইদিকে বাইরে অন্য দিকটাতে দেখো কাজ চলছে, মিস্ত্রিরা পুরো কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, প্রচুর কাজ বাকি এখনও। এসবে প্লাস্টার মানে 99% হয়ে গেছে, আর একটু বাকি আছে, এরপরে প্রচুর প্রচুর কাজ বাকি। এই হচ্ছে ঘর, মানে এটা আমি একটা রুম তোমাদেরকে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার রান্নাঘর। এটা দেখো রান্নাঘর। কেউ বলবে এই কাজগুলো করতে কি টাইম লাগে কি লাগে না। আর এটা তো বেডরুম, তোমাদেরকে দেখালাম এই অবস্থা বেডরুমের। আর এটা হচ্ছে আরেকটা সেকেন্ড বেডরুম, তারও খাটের অবস্থা দেখো। জামা প্যান্ট করে আমি সত্যি পাগল হয়ে যাব। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, দেখতেই পা। এটা হচ্ছে থার্ড বেডরুম। শুধু দেখো ব্যাগের অবস্থা দেখো, ব্যাগ কটা আমার বড় মেয়ের। ওপরে একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, তিনটে, এই একটা ব্যাগ চারটে, এই টেবিলের নিচে আছে আরও দুটো। এটা দেখো, একটু দেখো, এটা মনে হচ্ছে না দেখে যে আলনা, মানে জামা প্যান্ট এইভাবে এসে খুলে রাখে। বইগুলোকে তাও একটু আজকে দেখলাম গুছিয়ে রেখেছে, সত্যি ভালো লাগলো। বাবা বিছানা তুলেছে আমার মেয়ে, দেখো এটা তোমাদেরকে জুম করে দেখা। এটা হচ্ছে বিছানা ভাঁজ করেছে আমার বড় মেয়ে, ভাঁজ করেছে, এটাই তোমার সৌভাগ্য, ভালো আবার ভাঁজ করেছে। আর এই যে এখন বসে বসে বড় বড় ডায়লগ, কিছু পারে না, কিছু পারে না, সারাদিন শুধু চিকেন খেতে দাও আর ঘুমাতে দাও। মেশো ফোন ধরছে না, আবার ডাউটগুলো ক্লিয়ার করছে না। মেশো স্কুলে আছে মনে হয় আজকে। হ্যাঁ 10 দিন ধরে স্কুলেই আছে মেশো। তো এই হচ্ছে অবস্থা দেখো, এখনো এই কাজ কমপ্লিট করতে আমার জিনা হারাম হয়ে যাবে। সারাদিনের এত সব কাজ করার পর যখন কেউ এসে বলে না যে কি বলে কি কাজ করো সারাদিন, তখন ভাবো একটা মেয়ের পরিস্থিতি কি হতে পারে। হ্যাঁ, তখন যদি মেয়েটা একটু কিছু কথা বলে দেয়, তখন হয়ে যায় কি বাবা কি মুখ, তখন হয়ে যায় ছেলের বউ খারাপ, ছেলের বউয়ের মুখ। কখনো এটা ভাবে না যে একটা মানুষ ঘরে শুধু রান্নাবান্না নয়, একটা রান্নাবান্না করতে গেলে সেই সবজিটা কাটা থেকে শুরু করে ধোয়া থেকে তাকে রেডি করা থেকে খেতে দেওয়া অবধি একটা বিরাট বড় পার্ট থাকে। মানে এটাই তোমাদের বলছি, এই কাজটা করে উঠতে আমাকে মিনিমাম 3টে লাগবে। 3টের সময় আমি স্নান করি, 4টের সময় খাই। যদিও ঘুম থেকে উঠতে আমার 11টা বেজে যায়। সকালবেলায় বাচ্চাকে স্কুলে পাঠাই, পটাশকে স্কুলে পাঠিয়ে দিই। বড়টাকে এখন আর অত বেশি আমার চাপ নিতে হয় না, ওকে পাঠিয়ে আমি আবার একটু ঘুমিয়ে পড়ি। এটা হলো সব থেকে আমার বাজে অভ্যেস, কারণ অনেক ফোন ঘাঁটতে ঘাঁটতে এত রাত হয়ে যায়। এই অভ্যেসটা চেঞ্জ করতে হবে সব থেকে আগে।